আজ সকালবেলাটা যে দৌড়ে দৌড়েই কাটবে সেটা কালকেই জানতাম, কারণ কালকে ষষ্ঠীদি বলে দিয়েছিল আজকে আসবে না। ষষ্ঠীদি না আসলে আমার হয় একটু অসুবিধা, কারণ সংসারের সব কাজ সামলে তারপরে ষষ্ঠীদির কাজগুলো আমাকেই করতে হয়। তাই আজকে একটু তাড়াতাড়ি উঠবো ভেবেছিলাম, কিন্তু বিশ্বাস করো উঠতে পারিনি। দেখলাম ঘড়িতে 8:20 বাজে। তখন ঘুম থেকে উঠে একদম দৌড়াদৌড়ি করে প্রথমেই চলে গেছিলাম রান্নাঘরে। সকালে যেহেতু চা খাওয়ার অভ্যাসটা নেই, তাই চা না খেয়েই রান্নাঘরে চলে গেছিলাম। সকালে একটু ক্লান্তি লাগে, মনে হয় একটু রেস্ট নিই, কিন্তু আজকে দেরি হয়ে গেছে উঠতে। তাই ক্লান্তি, রেস্ট সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে আগে রান্নাঘরে গেছিলাম রান্না করতে। আর আজকে অনেক কিছুই রান্না করেছিলাম, আর লাস্টে আবদার হলো পটল চিংড়ি খাওয়ার। সেইটা বসিয়ে দিয়ে তার ফাঁকে ফাঁকে টুকটাক কাজগুলো করছিলাম। অন্যান্য দিন রুটি করলেও যেদিন ষষ্ঠী দিয়ে আসে না সেদিন ম্যাগিটাই ভরসা, কারণ ম্যাগি এমন একটা জিনিস পট করে হয়ে যায়। তাই জন্য ম্যাগিটাই করেছিলাম সকালের টিফিনটা করে সবাইকে একে একে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে মশলাটাকে কোনো রকমে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষাচ্ছিলাম, আর এই কষানোর ফাঁকে ফাঁকেই অন্যান্য কাজগুলো করছিলাম। তার মধ্যে একটু একটু করে বাসনও মাজছিলাম, আবার বিছনা তুলতেও চলে যাচ্ছিলাম। রান্নার যে কড়াইতে বসানো রয়েছে সেটা মাথাতে রেখেই সব কিছু করছিলাম, না তো রান্নাটা পুড়ে যাবে। তাই জন্যেই রান্নাটাকে বসিয়ে দিয়ে টুকটাক টুকটাক কাজ করছিলাম, আর দৌড়ে দৌড়ে রান্নাঘরে যাচ্ছিলাম যাতে রান্নাটা পুড়ে না যায় বা লেগে না যায়। কখনো বিছনা তুলতে তুলতে করছিলাম, কখনো বাসন মাজতে মাজতে করছিলাম। কিছুটা বিছনা তুলেই গেছিলাম মশলাটা লেগে যাচ্ছে কিনা দেখতে, তারপরে এসে বাদবাকি বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে তুলে ফেলেছিলাম। আর সকাল থেকে সবার মোটামুটি টিফিন খাওয়া হয়ে গেলেও আমার আর টিফিন খাওয়া হয়নি, কারণ আমি সময়ই পাচ্ছিলাম না যে কখন টিফিনটা খাবো। তাই তাড়াহুড়ো করে কাজ করতে করতে মাঝে মাঝেই রান্নাঘরে যাওয়া আসা, আর মাঝে মাঝে আবার লোক আসছে তাদের সাথে কথা বলতে হচ্ছিল। আসলে নিজের কাজের জন্যই লোক আসছিল, সেই জন্যই তাদের সাথে কথা বলছিলাম। আর মোটামুটি রান্না করতে করতে জানো তো এই সব কাজই করি, কিন্তু ষষ্ঠীদের কাজগুলো করতে হয় না, তখনই একটু কষ্ট হয়ে যায়। আর এই দৌড়াদৌড়ির মাঝে 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 ভুলে যাই নুন দিয়েছিল কি না, তাই চেক করে দেখে নিলাম যে না, নুনটা দিয়েছি। এর মধ্যেই বেলটা বেজে উঠলো, তাকে কোনো রকমে আসছি বলে কড়াইয়ে জলটা দিয়ে দিলাম, যেহেতু মশলাটা সাতলানো হয়ে গেছিলো। এইবার জলটা দিয়ে দেখতে ছুটেছিলাম যে কে ডাকছে, আর তারপরেই এসে নিজের জন্য একটুখানি আম আর শশা নিয়ে নিয়েছিলাম। অন্য কোনো কিছুই টিফিন করার সময় নেই, আম শশা এগুলো খেতে খেতে টুকটাক কাজ করা যায়, তাই শশাটাকে মুখের মধ্যে দিয়ে চলে আসলাম ঘরটাকে ভালোভাবে ঝেড়ে মুছে নিতে। ওদিকে কিন্তু আলু পটলের চিংড়ি মাছ অনেকটাই রেডি হয়ে এসছে, ফুটলেই নামিয়ে দেবো। আর ঘর মুছে নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। দেখলাম যে আলু পটলের তরকারি হয়ে গেছে, গন্ধটাও জানো তো বেশ ভালো বেরিয়েছিল। মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আলু পটলের তরকারিটাকে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দিলাম। আর রান্নাঘরের কাজটা বাকি রয়েছে, ভাবছিলাম রান্নাঘরের কাজটা একটু পরে করব, তারপরে মনে হলো না, তরকারিটাকে আগে নামিয়ে নিয়েছি, আর এরপরে বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে একটু রেস্ট নিয়ে স্নান করতে যাব। আর আলু পটলের তরকারিটা ভিতরে ঢুকিয়ে দেবো, না তো বাইরে বিড়াল আছে মুখ দিতে পারে। আর রান্নাঘরটাকেও তারপরে পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে। পরিষ্কার করার পর জানো তো মাঝে মাঝে জানো তো হাতটাকে আমি ঠিক এইভাবে নাইটির মধ্যে মুছে ফেলি, মনে রাখতে পারি না, আর নাইটির ঠিক এই জায়গাগুলো একদম কালো হয়ে যায়। বেশিরভাগ সময় ভাবে কি মুছবো না, কিন্তু মনের ভুলে মুছে ফেলি। এই যে রান্নাঘর পুরো আমার পরিষ্কার হয়ে গেছে। রান্নার ফাঁকে বেডরুমটাকেও মুছে পরিষ্কার করে ফেলেছিলাম। আর এবার জানালাগুলো দিয়ে দেবো, কারণ প্রচণ্ড রোদের তাপ আসে। স্নান করে আসার পর ঘরটা যদি একটু ঠান্ডা না থাকে না, ভালো লাগে না। তাই জন্যেই দিয়ে দিলাম জানালাগুলো, আর পর্দাগুলোকেও টেনে দিলাম। ভাবছিলাম পাশের ঘরে একটু বসবো, এসে দেখলাম যে পাশের ঘরের অবস্থা খুব খারাপ, কারণ সেখানে ভূমিকম্প হয়ে গেছে। একদিকে গামছা পড়ে রয়েছে, আর একদিকে ঋষির বই খাতা। কী আর বসবো, এসব দেখে না একদম বসতে ইচ্ছা করলো না। তাই ফটাফট করে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে ফেললাম। এই দেখো ঘরের কী অবস্থা দেখেছো, এই পাশে বই খাতাগুলো দেখো ঋষি কালকে পড়ে এসছে, এখনও বই খাতা তোলেনি, সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম। আর এই সব কাজগুলো করতে গেলে না আর বসা হয় না, আর বসে থেকে কাজ করতে গেলে হয়ে যায় প্রচণ্ড দেরি। ওদিকে আবার ভাতও বসাতে হবে, তাই জন্য ভাবলাম না বসে একেবারে গুছিয়ে টুছিয়ে রেডি করে ফেলি, তারপরে বসবো। আর মাঝে মাঝে ফুলদানিটা কী করে যে খাটে চলে যায় সেটা আমি বুঝতে পারি না। সেটাকে ঠিকঠাক করে দেখলাম ঋষি বারান্দায় বসে কাঁঠাল খাচ্ছে, ওর থেকেই দু একটা কাঁঠাল খেলাম। কাঁঠাল খেয়ে এবার যাবো স্নান করতে, আর তারপরে দুপুরবেলা ভাত করে গরম গরম খেয়ে রেস্টটা নেওয়া যাবে। আর আমি এখন যেহেতু ওষুধ খাচ্ছি অনেক রকম, তাই জন্য ঘুমটাও বেশ পায়। রাত্রেও তাই জন্য ঘুমিয়ে পড়ে সকালে উঠতে পারি না, এই জন্যই সকালবেলা একদম দৌড়াদৌড়ি লেগে গেছিলো।